এসো শান্তির কথা বলি, এসো শান্তির পথে চলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। কাছে কিংবা দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনাদের সকলকে সাদর অভিনন্দন জানাচ্ছি চ্যানেল আইয়ের সাপ্তাহিক আয়োজন শান্তির পথে অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, ভালো থাকবেন। এই শুভকামনায় শুরু করছি আমাদের আজকের সরাসরি অনুষ্ঠানটি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাত আলে ইমরানের ৯৭ নম্বর আয়াতে বলছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। আর সামর্থ্যবান মানুষের পর আল্লাহর জন্য বাইতুল্লাহর হজ করা ফরজ। আর যে কুফরি করে তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিশ্চয়ই সৃষ্টিকুল থেকে অমুখাপেক্ষী। প্যারা নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। কবুল হজ্জের প্রতিদান কিছুই হতে পারে না, তা হচ্ছে একটি, সেটি হচ্ছে আল্লাহ পাকের জান্নাত। প্রিয় দর্শক, আপনারা বুঝতে পারছেন আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে পবিত্র হজ। আর এই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে দুজন বিজ্ঞ আলোচক উপস্থিত রয়েছেন। আসুন আমরা তাদের সাথে পরিচিত হইনি। আমার ডানে রয়েছেন ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আল্লামা ডক্টর AKM মাহবুবুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আমাদের সাথে এ বিষয়ে আলোচনা উপস্থাপনের জন্য রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হাফিজ মাওলানা নাজির মাহমুদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা জানেন যে এ মাসের শেষের দিকেই পবিত্র হজ্জ জিয়ারতে হারামাইনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে আমাদের ফ্লাইট শুরু হতে যাচ্ছে। এবছরে যারা হজ করতে যাবেন, যারা পবিত্র মক্কাতুল মুকাররমা এবং মদিনা মনোয়ারা যাবেন, একজন হাজী সাহেব কিভাবে হজ করলে পরে তার হজটি মাকবুল হবে, মাবরুর হবে, এবং তিনি হজে গিয়ে কি কি কাজ করবেন, কিভাবে হজটি তিনি সম্পন্ন করবেন, আবার ফিরে এসে কিভাবে তিনি এই হজের যে স্পিরিট, হজের যে শিক্ষা, এটাকে বাস্তবায়ন করবেন, বিস্তারিত বিষয়ে আমরা আলোচনা শুনব আমাদের অতিথিদের কাছ থেকে। প্রথমে ডক্টর AKM মাওলানা মাহবুবুর রহমান, আপনার কাছে জানতে চাই, এই যে হজ, এটা ইসলামের একটা ফান্ডামেন্টাল রোকন, তা আপনি এই রোকনের গুরুত্ব, হজে জিয়ারতে যিনি যাচ্ছেন তার জন্য কি করণীয়, আপনি যদি কোরআন এবং সুন্নাহর আলোকে বলতেন প্লিজ। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া উলামায়ে উম্মতি আজমাইন, আম্মা বা'দ। ইসলামের রোকন 5টা, এর মধ্যে হজ অন্যতম। ঈমান আনার পরে শারীরিক ইবাদত হলো নামাজ, আর্থিক ইবাদত যাকাত, এবং শারীরিক এবং আত্মিক ইবাদত যেটা রোহানি সেটা হলো সওম। যিনি নামাজ পড়লেন, যিনি যাকাত দিলেন, যিনি রোজা রাখলেন, একটা প্রস্তুতি তার শরীরে মানসিকভাবে হয়েছে। এখন এই প্রস্তুতি নিয়ে তিনি আল্লাহর ঘরে গিয়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আমি হাজির, আমি নামাজ পড়ছি, আমি যাকাত দিয়েছি, আমি রোজা রেখে আমার অন্তরকে পরিষ্কার করেছি, এখন পুত পবিত্র অবস্থা আপনাকে হাজির দিতে এসেছি। এই হলো হজ। এবং হজ এমন একটি সফর, যে এই সফরে মানুষের মন মানসিকতা, নিহত দৃষ্টি সব আল্লাহমুখী হয়। এবং হজে যারা যাচ্ছেন তারা যখন এহরামের কাপড় পরেন, মানে কাফনের কাপড়ের মতোই তার ফিলিংসটা হবে। জি, দুনিয়াতে আমার আর কিছু নেই, আমি আল্লাহ ছাড়া কিছু বুঝি না। এবং আপনার এহরাম পড়ার পরেই মানুষটির মানসিক পরিবর্তন হয়ে যায়, যদি তা অন্য কোনো নিয়ত না থাকে। তো হাজি সাহেবরা যারা যান স্বাভাবিকভাবে ওই নিয়তে থাকেন। তো এই জন্য যিনি হজে যাবেন বা যাওয়ার নিয়ত করবেন, তাকে প্রথমেই সিদ্ধান্ত নিতে হবে যে আমার দুনিয়ার যা কিছু লিঙ্ক, আবার যা কিছু সম্পর্ক আছে সব আপাতত কাট আপ করে আমি আল্লাহর বোঝাচ্ছি, ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে দৌড়াচ্ছি। এবং যেই টাকাটা দিয়ে তিনি যাবেন, যেই অর্থ খরচ হবে আল্লাহর জন্য হালাল রুজি দিয়ে তিনি যাবেন। এবং যাওয়ার সময় অনেকেই মনে করে যে মেয়েটা বিয়ে দিতে পারলাম না, ছেলেটা বিয়ে করাতে পারলাম না, তারপর যাবেন, না, এটা ভুল তথ্য। আপনি যখনই মক্কা মদিনায় যাওয়ার
তৌফিক হয়েছে যাতায়াতের এবং পরিবার তখনই হজ ফরজ, আপনি দেরি না করে যাবেন। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা হজ ফরজ হলে দ্রুত করো, কারণ তুমি অসুস্থ হয়ে যেতে পারো, টাকা ফুরিয়ে যেতে পারে, মৃত্যু চলে আসতে পারে। এমনকি আমরা তো জানি যে আফগানিস্তান আরেকটা যে আমাদের সবচেয়ে বৃহত্তম বাংলা মুসলিম রাষ্ট্র যেটা, সেখানে ইন্দোনেশিয়া, সেখানে হজ না করলে তার বিয়ে দেওয়া হয় না, মানে বিয়ে করার জন্য একটা শর্ত হলো হজ করা। আল্লাহ আকবার। তো এখন হজ তো লন্ডন সফর নয়, হজ তো আমেরিকা সফর নয়, হজ আল্লাহর ঘরের সফর, যেই ঘরের দিকে তাকালে গুনাহ চলে যায়। এক রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত সওয়াব হয়। যেখানে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বললে একটা মানুষের তো আল্লাহর সম্পর্ক হয়। এবং বাইতুল্লাহর যেই তাওয়াফ যখন করে তখন এই বান্দাটি আল্লাহর সাথে সম্পৃক্ত হয়। এবং এখানে মিনা মুজদালিফা যে কাজগুলো আছে সবখানেই তার মানসিকতা ডেভেলপ হতে থাকে। আরাফার ময়দানে গিয়ে সে হাজিরা দেয়, আমার সব কিছু প্রস্তুতি হয়ে গেছে, এখন আপনার সামনে হাজির। তো এই জন্য হজের সফরের জন্য ফালসাফায় হজ দর্শন হলো যে একটা মানুষ দেখো মন মানসিকতা নিয়ত দৃষ্টি 5টা জিনিসকে আল্লাহমুখী করা এবং দুনিয়ার সব খেয়াল বাদ দিয়ে। যদিও দুর্ভাগ্যক্রমে এখন আপনার বিজ্ঞানের আবিষ্কারের ফলে উপকার আছে অপকার, এখন সেলফি তুলতে তুলতে সময় চলে যাচ্ছে, তাওয়াফ করতে সেলফি উঠে, এটা অত্যন্ত আপনার তার মানসিকতার জন্য খারাপ। না যায় আমি বলবো না, কিন্তু মানসিকতার জন্য খুবই খারাপ। আমি আল্লাহর ঘরে গিয়েছি তাওয়াফ করবো, আল্লাহমুখী হবো, সেখানে হাজরা আসতে চুমু খেলে আমার গুনাহগুলি ঝরে যাবে। যেখানে মাকাম ইব্রাহিমে নামাজ পড়লে আমার গুনাহ ঝরে যাবে, যখন ইয়ামনিতে দোয়া করলে আমার গুনাহ ঝরে যাবে, হাতিমে কাবার দোয়া করলে আমার গুনাহ ঝরে যাবে। আমি গুনাহগার, গুনাহ ঝরতে একটা পর্যায়ে আমি নিষ্পাপ হয়ে যাব। ওই যে আপনি বলছেন আল হাজ্জুল মাবরুর, আল্লাহ হাবিব মাবরুর, আমি মাকবুল, মানে আমার নিয়তটা পরিষ্কার হয়ে গেছে। তার মানে কবুল হজ্জের প্রতিদান হচ্ছে জান্নাত। আমরা শুনবো, আপনার কাছে একটি ফোন অপেক্ষা করছে। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি ধরমপাশা সুনামগঞ্জ থেকে ইমন বলছিলাম। জি মন ভাই, বলুন আপনার প্রশ্ন। হুজুর, আমার 3টে প্রশ্ন। জি, প্রথম প্রশ্ন হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে রমজান মাসে যে উমরা করলো সে যেন আমার সঙ্গে হজ করলো, এটা কি সহিহ হাদিস? দ্বিতীয় প্রশ্ন হলো যে সর্বাপেক্ষা উত্তম দোয়া কোন দিনে? সর্বোত্তম দোয়া। হ্যাঁ, 3 নম্বর প্রশ্ন হলো যে যার উপরে সর্বোত্তম দোয়া কোন দিনের? জি। আর 3 নম্বর প্রশ্ন হলো যার উপরে ফরজ হওয়ার পরও হজ করলো না, তার এই আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য কি শাস্তির বিধান রেখেছেন? জি, ধন্যবাদ আপনাকে। আমরা আপনার 3টি প্রশ্ন পেয়েছি। আমরা এই প্রশ্ন নিয়ে আমরা মাওলানা নাজির মাহমুদ আপনার কাছে যাব। যে আপনি প্রথমেই যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বাণী যে যার উপর হজ ফরজ হলো অথচ হজ করলো না, সেজন্য ফালিয়ামুত ইনশা ইয়াহুদিয়ান আও নাসারানিয়া, সে ইহুদি হয়ে মারা যাক অথবা নাসারা হয়ে মারা যাক। তার মানে এই যে হজ্জের ফরজিয়াত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের যে সিগনিফিকেন্স এটা কিন্তু বর্ণনা করেছেন। তো একজন হাজী সাহেব এই সিগনিফিকেন্স উপলব্ধি করে একজন হাজী তিনি হজে যাবেন, তার কি কি প্রিপারেশন নেওয়া দরকার আপনি কোরআন এবং সুন্নাহর আলোকে বলবেন। জি, আলহামদুলিল্লাহ ওয়ালিহি ওয়াসসালাতু লি আহলিহা ওয়া বাদ। চমৎকার একটি বিষয়ের আপনি অবতারণা করেছেন। আমরা জানি এই মাসের 29 তারিখে আমাদের বাংলাদেশ থেকে প্রথম ফ্লাইট শুরু হবে। তো হাজী সাহেবদের জন্য যা দরকার, আমার সহ আলোচক পূর্ববর্তী আল্লামা মাহবুব রহমান সাহেব চমৎকার বলছিলেন। আমাদের মনে রাখতে হবে যে মানুষ 2 কারণে সফর করে। এক হলো ব্যবসা বাণিজ্যের জন্য বিভিন্ন দেশে যায়, আর এক হলো অবকাশ যাপনের জন্য যায়। কিন্তু হজের সফরটা সম্পূর্ণ ভিন্ন। এটা দ্বীনি সফর। দ্বীনি সফর, এটা সম্পূর্ণ আধ্যাত্মিক এবং আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিজেকে নিবেদিত করা। যেমনটি বলছিলেন, নামাজ রোজা সব কিছু এর মধ্যে শামিল আছে। এই জন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হজ করার পরে বললেন যে আমি আসলে এতদিন বুঝতে পারিনি যে কোন ইবাদতটা সবচেয়ে উত্তম, এখন হজে আসার পরে বুঝতে পারছি হজ হলো সর্বোত্তম ইবাদত। এবং 55 বার 55 বার হজ করেছেন। সুবহানাল্লাহ। তো এই যে হজ যে আসলে এমন একটা ইবাদত, এটা না গেলে বোঝানো যাবে না। এই জন্য আমি একটা কোরআনের আয়াত কোট করি সবসময়, সেটা হলো ওয়াআযিন ফিন-নাসি বিল-হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামির ইয়াতিনা মিন কুল্লি ফিজ্জিন আমিক। ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দিলেন আল্লাহর হুকুমে, মানুষ আসবে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে এইখানে তো আমি আর আমার পরিবার ছাড়া তেমন কেউ নাই, তো এই আজান কে শুনবে, দাওয়াত কে শুনবে? আল্লাহ যখন বললেন হজের জন্য দাওয়াত দাও, আল্লাহ বললেন যে ইব্রাহিম তোমার দাওয়াত দেওয়ার দায়িত্ব তোমার, আজান দেওয়ার দায়িত্ব তোমার, আহ্বান করার দায়িত্ব তোমার, কিয়ামত পর্যন্ত মানুষের কাছে এটা পৌঁছে দেওয়ার দায়িত্ব হলো আমার। এবং আপনি দেখবেন এরপরে আল্লাহ পাক যেটা বলছেন যে এই দেখেন এরপরে কি হলো, বলছে যে
ওয়াদ্দিন ফিন্নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজাল ওয়া আলা কুল্লি দামির ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। যে মানুষ পায়ে হেঁটে আসবে, দূর দূরান্ত থেকে আসবে, শুধু আসবে না, এত দূর থেকে আসবে যে আস্তে আস্তে তাদের বাহনগুলো কৃষকায় হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে। এই যে আমরা যদি এখন আমাদের বাহনে যেতে হতো, ঘোড়া বা উঠি, তাহলে তো যাইতে যাইতে তারা দুর্বল হয়ে যেত। এরপরে যেটা বলছে, এটা চমৎকার একটা কথা, আল্লাহ বলছেন লিয়াশহাদু মানাফিআ লাহুম, সেখানে তোমরা যাও যাদেরকে আল্লাহ আর্থিক সঙ্গতি দিয়েছেন, আল্লাহ বলছেন লিয়াশহাদু, সেখানে আসো, দেখো মানাফিআ লাহুম, কত কল্যাণ আল্লাহ তোমাদের করেছে, হজের কত কল্যাণ, কত কল্যাণ। এটা আমি আল্লাহ বলছেন যে এসে দেখো। সুতরাং কোনো আলেম, কোনো কবি, সাহিত্যিক এটা ভাষা দিয়ে বোঝাতে পারবে না কত কল্যাণ এখানে আছে। এটা ঐক্যের প্রতীক, বিশ্বাস করেন, এটা বোঝানো যায় না কখনো যে কত কল্যাণ এখানে আছে। আচ্ছা, যেই বাইতুল্লাহর দিকে ফিরে সারা জীবন আপনি ইবাদত করলেন, ওই বাইতুল্লাহকে যখন আপনি দেখবেন, আপনার মনের মধ্যে যে আবেগ তৈরি হবে, এটা কি কেউ কখনো ভাষা দিয়ে বোঝাতে পারবে না। যে রসুলের জন্য আমার মহাব্বাত, আমার বুক ভরা মহাব্বাত, সে রসুলের রওজার পাশে দাঁড়িয়ে যখন আমি সালাম দিব, রসুল আমার সালামের উত্তর দিবেন, এখানে যে একটা আবেগ, এখানে যে একটা অনুভূতি, এটা কি ভাষা দিয়ে বোঝানো যায়? বোঝানো যায় না। বিধায় আল্লাহ বলছেন লিয়াশহাদু মানাফিআ লাহুম, তাদের এখানে এসে প্রত্যক্ষ করা দরকার কত কল্যাণ আল্লাহ এখানে রেখেছেন, কত কল্যাণ, এটা আসলে আমরা বোঝাতে পারবো না। আপনি বলছেন যে কি কি মানে কতটা কল্যাণ এখানে আছে, এটা আসলে বোঝানো যাবে না, এটা যে বুঝতে হবে। এবং এক যে দেখুন, এই 30 লক্ষ 40 লক্ষ মানুষ যখন মাগরিবের আজানটা শুরু হয়ে যায়, একজন ইমামকে কেন্দ্র করে 40 লক্ষ মানুষ একজন লিডারকে ফলো করতে, এটা যে একটা ঐক্যের প্রতীক, এটা কিন্তু এটা না দেখলে আসলে এটা বোঝা যাবে না। সুতরাং এই যে বিষয়টা আমাদেরকে এখানে রিয়ালাইজ করতে হবে এখানে যাওয়ার পরে। এই জন্য যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন, খুব দ্রুত তাদের কিভাবে প্রিপারেশন নিতে পারেন, ওনাদের বন্ধু নির্বাচন করতে হবে। চমৎকার বলছেন যে ইবাদত আমরা সবসময় করি, যেমন নামাজ, রোজা, এগুলো আমরা ছোটোবেলা থেকে প্র্যাকটিস করি। ছোটোবেলায় যখন আমরা বুঝিনি তখন থেকে নামাজ প্র্যাকটিস করছি, বাবার সাথে ভাইয়ের সাথে মসজিদে গেছে নামাজ পড়ছি, মেয়েরা মার সাথে নামাজ পড়ছে, তাই না? নামাজ আমাদের কাছে পরিচিত, রোজা পরিচিত, জাকাত পরিচিত, কিন্তু হজ আমাদের কাছে পরিচিত ইবাদত নয়, একবারই। তো এই যে এই ইবাদতের ব্যাপারে আমাদের প্রস্তুতি নেওয়া দরকার, হলো এই ব্যাপারে ইলম অর্জন করা দরকার। তার মানে হজ করা যেমন ফরজ, হজের মাসআলা মাসাইল জানা এটা ফরজ। আমরা শুনবো আপনার কাছে, একটি ফোন অপেক্ষা করছি। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি মামুন বলছি নওগাঁ থেকে। জি বলুন। জি, আমার হলো 3টা প্রশ্ন। এক নম্বর হলো যে আমাদের সমাজে, মানে বাংলাদেশে, আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে, যদি কারো হজ ফরজ হয়, অন্য ব্যক্তিরা সমালোচনা করে বলে যে সে মেয়ে বিয়ে দেয়নি, তারপর প্রতিবেশীর হক আদায় করে না, দরিদ্র লোককে সাহায্য সহযোগিতা করে না, তো এগুলো না করে সে কিভাবে হজে যেতে পারে? এগুলা সে আদায় করে না। এই সমালোচনাটা ঠিক কিনা বা এভাবে বলা ঠিক কিনা, এটাই দ্বিতীয় প্রশ্নটি আপনার। আর দ্বিতীয় প্রশ্ন হলো, আমরা যখন পুরুষেরা জামাতে নামাজ আদায় করব, সেক্ষেত্রে মুসল্লি যদি ইমামের মানে পূর্বে দোয়া দরুদ বা আত্তাহিয়াত যেগুলোই হোক, সেগুলো যদি কমপ্লিট করতে না পারে, তাহলে কি নামাজ হবে কিনা বা গুনাহ হবে কিনা? আর ধন্যবাদ। আমরা অনেকেই দেখা যায় যে টাকনুর নিচে প্যান্ট বা পায়জামা পরে নামাজ পড়ি, বা এগুলো পরে নামাজ হবে কিনা এবং এটা কবিরা গুনাহ কিনা? জি ধন্যবাদ আপনাকে। আমরা আপনার প্রশ্নগুলো নেব। আমরা ডক্টর মানাকে মাহবুব, আপনি জানেন যে আমাদের এক ভাই ইমন ভাই তিনি প্রশ্ন করেছিলেন যে রমজানে ওমরা করার যে ফজিলত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসটি, যে ব্যক্তি রমজান মাসে ওমরা করলো সে আমার সাথে যেন হজ করে, এটা সহিহ কিনা? হাদিস সহিহ, এবং এটা বুখারী শরীফের হাদিস। এবং আর রমজান এটা পরিবেশ আলাদা, এবং রমজান দোয়া কবুলের সময়, সেই সময় ওমরা করলে ওমরা রমজান মিলে এর একটা বিরাট একটা ফাংশন তার হয়। তার মানে রমজান কারিমে যে ব্যক্তি ওমরা করলো সেজন্য পেয়ারা নবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যেন হজ করলো, এটা একটা বিশাল সৌভাগ্যের ব্যাপার। ওনার দ্বিতীয় প্রশ্ন ছিল যে সর্বোত্তম দোয়া কোন দিনের দোয়া? সর্বোত্তম দোয়া ইয়াউমুল আরাফা দোয়া। হ্যাঁ, খায়রুদ দোয়া দোয়া ইয়াউমুল আরাফা। ওখানে দোয়া করা এমনও আছে, কেউ দোয়া করা যদি কবুল হয় নাই বা ধারণা করে, তার মধ্যে নেফাক আছে, তার গুনাহ হবে, গুনাহ হবে। এই জন্য দোয়া কবুল হয়েছে কনফার্ম। এবং যদি কোনো কিছু মিসিং হয় সেটা যেন মুজদালিফায় যেন তিনি রিকভারি করে নিতে পারেন। ধন্যবাদ আপনাকে। আমরা মাওলানা নাজির মাহমুদ আপনার কাছে আরও বেশ কয়েকটি প্রশ্ন এসেছে। তো আমরা শুনলাম যে হজ্জের সফরে অনেক সময় সমালোচনা হয় যে আসলে এই লোকটা হজে যাচ্ছেন অথচ মেয়ে বিয়ে হয় নাই,
তারপরে এখন পর্যন্ত লোকদেরকে সহযোগিতা করতেছেন না গরিব দুঃখীকে, অথচ তিনি মক্কা শরীফে যাচ্ছেন। এই প্রশ্নের উত্তর কী বলবেন? চমৎকার একটা প্রশ্ন তিনি করেছেন। আসলে মেয়ে বিয়ে এটা আলাদা বিষয়, হজ আলাদা বিষয়, ইবাদত। হজের ব্যাপারে যখনই হজ ফরজ হবে তখনই তার হজে যাওয়াটা এটা তার উপরে ফরজ। এটা সমস্ত ওলামায়ে কেরাম, সমস্ত ইমাম একমত যে সে যদি দেরি করে, অতিরিক্ত দেরি করে ফেলে, তাহলে পরবর্তীতে সে তওবা করবে, কেন দেরি করলো, এরপরে হজ করবে। তওবা করতে হবে এই দেরি করার জন্য, এই জন্য দ্রুত হজ করবে। এবং হজের যে কাজগুলো এগুলো তো বয়োবৃদ্ধ হয়ে গেলে এটা করতে পারে করা সম্ভব না। এরপরে বিষয়টা হলো আপনার মেয়ের বিয়ে হচ্ছে না, আপনার ছেলের বিয়ে হচ্ছে না, আপনি হজে যান, হজে যে দোয়া করেন। আল্লাহর হাবিব কি বলেছেন? বলছেন যে আল হাজ্জু ওয়াল উমরা আফদুল্লাহ, আল হাজ্জু ওয়াল উমরা আফদুল্লাহ ইন দাউহু আজাবাহুম ওয়া ইন ইস্তাগফিরুহু গফারা লাহুম। হাজিরা উমরাকারীরা এরা আল্লাহর সম্মানিত মেহমানদার, এরা এই সফরে যত দোয়া করবে সব আল্লাহ কবুল করবে। তার মানে হাজিদের দোয়া কবুল হবে। ধন্যবাদ আপনাকে ডক্টর মাহবুবুর রহমান। আপনি আমাদেরকে বলবেন যে অনেক সময় দেখা যায় যে ইমাম সাহেব দোয়া দরুদ পড়তেছেন, উনি একটু দ্রুত পড়েন, আলেম মানুষ, কিন্তু মুসল্লি পিছনে আছেন, যে ভাই আপনার প্রশ্ন করলেন, উনি হয়তো বা পুরোটা কমপ্লিট করতে পারলেন না। এখন কি ইমাম সাহেবের সাথে সালাম ফিরাবেন নাকি উনি দোয়া কমপ্লিট করে তারপর? ইমামের যেহেতু ইক্তেদা করেছেন, এজন্য ইমাম সাহেব সালাম ফিরাবেন, যতটুকু হয়েছে এতটুকুই। কিন্তু সামান্য যদি একটু বাকি থাকে তো কমপ্লিট করেই তো উনি সালাম ফিরাবেন। অনেক সময় আমরা করি কি ইমাম সাহেবের সাথে সাথে করি, কিন্তু নিয়ম তো হচ্ছে ইজা কাব্বারা ফাকাব্বিরু, ইমাম যখন তাকবীর বলা শেষ করবে তারপর আমরা তাকবীর বলবো। কিন্তু আমরা তো দেখি যে ইমামের সাথে সাথে শুরু করে দিই, তো এটা কোনো বাধা নেই। আর ওনার আরেকটি প্রশ্ন আছে, লাস্ট প্রশ্ন, যে টাকনুর নিচে প্যান্ট বা কাপড় এরকম এটা মাকরুহ তাহরিমি লিখেছেন ফিকহের কিতাবে, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দিকে কিয়ামতের দিনে রহমতের নজরে তাকাবেন না। তবে এখানে আমার একটা প্রশ্ন আপনার কাছে, আমার দর্শকের কাতার থেকে, যে অনেক সময় এই যে মসজিদে খতিব সাহেবরা যে নামাজ পড়ান তারা তো অনেক সময় আবা গায়ে দেয়, তা আবাগুলো ঢিলে ঢালা পোশাক, এটা কি টাকনুর নিচে দেওয়া না? আবার মাসালা ভিন্ন। আচ্ছা, এটা ইজারের কথা বলা হয়েছে, যে পায়জামা বা লুঙ্গি যেটা, ওটার কথা বলা হয়েছে। এটা স্পেসিফিক কোনো দলিল আছে কিনা আমাদের কাছে? আবার যেহেতু সাহাবায়ে কেরামের আমল দেখা যায়, আবার পড়তে গিয়ে জমিনে পড়ছে, প্রশ্ন তোলে নাই, এই জন্য আবার মাসালাটা ভিন্ন। তারপরও যাতে ইমাম গাজদালি এক জায়গায় লিখছেন যে আবারটাও টাকনুর, যেটা একটা পোশাক ততটুকু করাই হলো উত্তম। তাহলে আবাটাকেও আমরা টাকনুর উপরে রাখবো। আমরা যদি দেখি হারামাইন শরীফের ইমাম সাহেব যারা আবা পড়েন তারা কিন্তু কেউ টাকনুর নিচে পড়েন না। আম মানুষ পড়তে পারে, কিন্তু হারামাইন শরীফাইনের যারা ইমাম তারা কিন্তু আবা যখন পড়েন দেখবেন টাকনুর নিচে পড়ে না, তারাও কিন্তু টাকনুর উপরে পড়ে, এবং তাদের জুব্বাগুলো টাকনুর উপরে থাকে। আমরা অনেক সময় বলি যে সৌদি আরবের লোক তো টাকনুর নিচে জামা পরে। আরে টাকনুর নিচে কে জামা পরে? সে কোনো আলেম না, দেখবেন বেদুইন আছে না সৌদি, তো আমাদের দেশে কত অশিক্ষিত লোক আছে না, ঠিক ওরকম তারা আসলে তারা শরীয়তের অত বিষয় জানে না, তারাই। কিন্তু যারা আলেম, যারা বোঝে, তারা দেখবেন না কখনো টাকনুর নিচে কাপড়। তার মানে আমরা টাকনুর উপরেই অবশ্যই, টাকনুর উপরে হোক বা পাজামা হোক, ইজারা হোক, যাই হোক, চাদর হোক, ইভেন এহরামের কাপড়গুলো অবশ্যই অবশ্যই। তবে নামাজ হয়ে যাবে, নামাজ হয়ে যাবে, কারণ টাকনুর নিচে কাপড় পরলে আল্লাহ রাব্বি কি বলছেন, ওই টাকনু জাহান্নামে যাবে। আমরা যদি হজের যে 3টি ফরজ, প্রথম ফরজ তো এহরাম বাঁধা, তারপরে দ্বিতীয় ফরজ হচ্ছে তাওয়াফ জিয়ারত করা, জি, তৃতীয় ফরজ হচ্ছে ওকুফে আরাফা। আমরা 3টি ফরজে আমরা শুনবো, একটা ফোন অপেক্ষা করছে। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম হুজুর, আমি নাগালপাড়া থেকে বলছি। জি ভাইজান, বলুন আপনার প্রশ্ন। আমার একটি প্রশ্ন হলো, আমরা তো সচরাচর কাবার বাইরে যখন নামাজ পড়ি তখন সিজদার দিকে তাকিয়ে থাকতে হয়, কিন্তু কাবার সামনাসামনি নামাজ পড়লে কি সিজদার দিকে তাকানো ভালো না কাবার দিকে তাকিয়ে থাকা ভালো হবে? যে আপনি তো প্রশ্নটা শুনেছেন। আসলে আমরা যখন বাইরে থাকি তখন কাবার দিকে নামাজ পড়ি, ইলা জিহাতিল কাবা। আর কাবার দিকে যখন নামাজ, তখনও সিজদার দিকে আমরা মুখ করবো। হ্যাঁ, কাবার দিকে এমনি তাকাবো, তাহলে আমার গুনাহ হয়ে যাবে। নামাজের যে আদব, সেই হিসাবে বিনয়, সেটা কিন্তু সিজদার দিকে তাকালেই হবে। এই জন্য কাবার সামনে নিয়েও আমি সিজদার দিকে তাকিয়ে নামাজ পড়ি। অনেকে বলে যে তোয়াফের সময় মানে কাবার দিকে তাকানো এটা ঠিক না। হ্যাঁ, না, ঠিক না যেটা বলছি আসলে তত না, এটা আবেগের ব্যাপার, মানুষের মানসিকতার ব্যাপার। সে লাভবাহিক পড়তে পড়তে এমন অবস্থায় সে কাবার দিকে না থাকতে পারছে না, এটা ভিন্ন জিনিস। আর এটা হলো যে বিনয়ের সাথে সে তওয়াফ করা, সেটা ভিন্ন জিনিস। নিচের দিকে তাকাই সে তওয়াফ করবে, এটা আপনার তার অবস্থার উপর নির্ভর করবে। এই জন্য বাইতুল্লাহ শরীফের হুকুম হইল, বাইতুল নামাজ পড়ছেন এমনি আসেন, যত তাকাবেন ততই আপনার গুনাহ ঝরবে, ততই গুনাহ ঝরবে, বাইতুল্লাহ তাকায় থাকবে। আমার নাজির মোহাম্মদ, আপনি আমাদেরকে বলবেন যে এই যে কাবা কেন্দ্রিক যতগুলো দোয়া কবুলের জায়গা আছে, এই জায়গাগুলো যদি আপনি একটু আমাদেরকে ফাইন্ড আউট করে বলুন। জি, অবশ্যই বলবো। আমি তার আগে ছোট্ট একটা পরামর্শ আমাদের যে ভাই বোনরা হজে যাচ্ছেন তাদের জন্য, যে আপনাদের নিয়তটাকে পরিশুদ্ধ করতে হবে। যদিও আমরা প্রথমে এটা বলছি, নিয়ত যদি পরিশুদ্ধ না থাকে তাহলে কিন্তু হজ ওমরা কিচ্ছু আপনার কোনো কাজে আসবে না। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা ওয়া মান
সামা ইউরাই ফাকাদ আশরাকা, মান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাকা, মান তাহাজ্জা ইউরাই ফাকাদ আশরাকা। যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য নামাজ পড়লো সে শিরিক করলো, যে মানুষকে দেখানোর জন্য রোজা রাখলো সে শিরিক করলো, যে মানুষকে দেখানোর জন্য দান সদকা করলো সে শিরিক করলো। ঠিক একইভাবে যে মানুষকে দেখানোর জন্য হজ করলো সে শিরিক করলো, যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য কুরবানি করলো সে শিরিক করলো। তার মানে শিরকে খফি, তো যে কোনো ইবাদত শুধু আল্লাহর জন্য হতে হবে। এই জন্য আল্লাহ পাক কোরআনুল কারিমে দেখেন যত জায়গায় হজের কথা বলছে কি বলছে, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, আবার বলছে ও আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা। আল্লাহর হাবিব বলছেন মান হাজ্জা লিল্লাহ, মানে সব জায়গায় আল্লাহর জন্য। আল্লাহর জন্য কেন জানেন? এটা খুব দেখানো একটা ইবাদত, মানুষ দেখে ফেলে। এটা যেন মানুষকে দেখানোর জন্য না হয়, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি। এই নিয়তটাকে কিন্তু পাকা করে ফেলতে হবে, কারণ কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নিয়তের উপরে কিন্তু বিচার হবে। এই জন্য ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমল নিয়তের উপর নির্ভরশীল। আমার ভাই বলছিলেন যে আমরা যে এমনি সেলফি তোলা, এহরামের কাপড় পরেই সেলফি তোলা শুরু করে দেয়। এই যে আমি এখন এয়ারপোর্টে আসি, এই যে প্লেনে উঠতেছি, এই যে বাইতুল্লাহতে আসি, আমার খুব কষ্ট লাগে একটা জিনিস দেখলে, যে বাইতুল্লাহতে তওয়াফ করতেছে আর কি করতেছে, সে ভিডিও করতেছে, লাইভ দেখাচ্ছে, সেলফি তুলছে। আরে কতটা নির্বোধ হলে এই কাজ করতে পারে? বাইতুল্লাহর মতো এরকম পবিত্র জায়গা, এরকম বরকতপূর্ণ জায়গা পৃথিবীর আর কোথাও নাই। সেই জায়গায় তুমি ঢুকতে পেরেছো, সেই জায়গায় তুমি সময়টাকে নষ্ট করছো। এটা তো সৌভাগ্যের বিষয়। তার মানে ওখানে আমরা একটা মিনিট, একটা সেকেন্ড সময় আমরা লস করব, আল্লাহর জন্য নিজেকে সঁপে দেব। সেইখানে কি করে সময়টা নষ্ট করতেছে? জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। যে আপনার প্রশ্নটি বলুন প্লিজ। জি, আমি এবার হজে যাওয়ার নিয়ত করেছি। আমি বদলি হজ করবো আমি কোন পদ্ধতিতে নিয়ত করব? আচ্ছা, মানে হজের তো 3টি প্রকার আছে, ইফরাত, তামাত্তু এবং কিরান। আপনি কোন পদ্ধতিতে হজ করবেন এটাই তো জানতে চাচ্ছেন? জি, ধন্যবাদ আপনাকে। জি হুজুর, কোন পদ্ধতিতে উনি হজ করবেন? এখন সর্বোত্তম হজ হলো কিরান, একই ওমরা ইহরামে হজ এবং ওমরা করা, দুটো একসাথে। আর দ্বিতীয় নম্বর হলো তামাত্তু, ওমরা করে গ্যাপ দিয়ে আবার হজের নিয়ত করা। আর ইফরাত, শুধুমাত্র হজের নিয়ত করা। এখন আপনার অবস্থাটা বুঝে নিতে হবে। যারা শারীরিক কুলাইতে পারে পুরো হজ ওমরা, তারা কারণ হানাফি মাযহাব মতে কারণ করে সর্বোত্তম হজ। এবং যারা শেষের দিকে যাবেন তাদের জন্য এটা খুব যারা এখন ফার্স্ট ফ্লাইট বা এক মাস তারা কঠিন হবে, তাদের জন্য খুব কঠিন হবে। এবং বয়োবৃদ্ধরা তো আমাদের দেশ থেকে যায়। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইয়া আলা মুহাম্মদ, তোমরা তামাত্তু হজের কথা বলেছেন কি? তামাত্তু হজটাই হলো আমাদের দেশের জন্য বা এলাকার জন্য উত্তম। ওমরা করে আপনি একটু রিল্যাক্সে গেলেন, হালাল হয়ে গেলেন, হালাল হয়ে কিছু তামাত্তুটাই উত্তম। তামাত্তু বলতে প্রথমে আমি ইহরামের নিয়ত করব, ওমরা নিয়ত করবো ইহরাম বেঁধে, তারপরে ওমরা শেষ করে আমি ফ্রি হয়ে যাব, আবার নতুন করে হজের নিয়ত 7 তারিখে আবার নতুন করে আমি হজের। ধন্যবাদ আপনাকে। মানে নাজির মোহাম্মদ, আপনি আমাদেরকে একটু বলবেন যে হজের কাজগুলো অনেক সময় কিন্তু মনে করে যে না আমার তো অনেক শক্তি আছে, সামর্থ্য আছে, মানে অনেক সময় হজে গেলে অনেকে অধৈর্য হয়ে যায়। তো হজের কিন্তু সবচেয়ে বড় একটা শিক্ষা হলো কিন্তু একটা সবর করতে হবে। এবং প্রত্যেকটা কাজে আপনি জানেন যে হজের যখন নিয়ত করি আল্লাহুম্মা ইন্নী উরিদুল হাজ্জা ওয়াল উমরা ফায়াসসিরহুমা লি ওয়া তাকাব্বালহুমা মিন্নি, যে আল্লাহ তুমি এটাকে সহজ করো, আল্লাহ তুমি কবুল করো। তা আমার জন্য সহজ যদি আল্লাহ যদি সহজ না করে তাহলে তো এটা আসলে সহজ। জি, আপনি ঠিকই বলছেন যে অনেকে দেখছি যে সে খুব করে যে আমি অবশ্যই হাজরে আসওয়াদে চুমু দেবো, কিন্তু ধারেও যাইতে পারে না। কিন্তু অনেক দুর্বল ব্যক্তি আছে, আল্লাহর উপর তাওয়াক্কুল করে বলে আল্লাহ একটু সুযোগ দিয়েন, দেখা যাচ্ছে সে চুমু দেওয়ার সুযোগ পেয়ে যাচ্ছে, দুর্বল মানুষ সুযোগ পেয়ে যাচ্ছে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের উপর সম্পূর্ণ ন্যস্ত করে দিতে হবে। তার মানে ওখানে শক্তি সামর্থ্য কোনো কিছু লাগবে না। আপনি প্রথমেই আমরা যে নিয়ত করছি আল্লাহ আপনি এটা আমার জন্য সহজ করে দিন, তার মানে কি এটা একটা কঠিন বিষয়, সহজ করে দেন, কবুল করে নেন। এই জন্য আমরা সর্বোত্তম হলো আমরা সবসময় আল্লাহর উপর তাওয়াক্কুল করব। আমি একটা কথা বলি সবসময় যে আল্লাহ আপনার মেহমান হিসেবে আপনি আনছেন, আমার আসার কোনো যোগ্যতা নেই, আমার আসার কোনো শক্তি নাই, তুমি আমাকে এনেছো এর জন্য তোমার দরবারে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আপনি আমাকে মেহমান করে এনেছেন, মেহমানের জন্য কোনো কষ্ট নয় সেদিকে আপনি লক্ষ্য রাখবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দুঃখিত, লাইনটি বিচ্ছিন্ন হয়েছে, আমরা আর সময় নিতে পারছি না। হুজুর আপনি একেবারে 30 সেকেন্ডে যদি আমাদেরকে বলেন, অনেক মা বোনেরা তারা হাজের আসর চুমু দেওয়ার জন্য ব্যস্ত হয়ে যায়, মা বোনদের জন্য কি এই ভিড়ের মধ্যে পর্দাকে উপেক্ষা করে এটা কি ঠিক? এটা ফরজ ইবাদত না, এটা হলো গুনাহ মাফের একটা সবব। এই জন্য হাজের আসর চুমু দিতেই হবে, এই জন্য জান কোরবানি কেন এটা কেন শরীর অ্যালাউ করে না। আপনি সুযোগ পান করবেন, শুধু আবার আর যেই ভিড় হয় হজের সময়, এই সময় মেয়েদের যাওয়াই কঠিন অবস্থা। আমি তো দেখেছি এক হজে যে মহিলা বারবার
ফেসাদ দিতে জানাতেন, পরে এমন পড়ে গেল পায়ের নিচে। তারপরে দূর থেকে হাজার আসওয়াদকে দেখে যদি ইসলাম। ধন্যবাদ, আপনাদের দুজনকে খুব চমৎকার আলোচনা করছেন। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম পবিত্র হজ বিষয়ক আলোচনা। আমাদের দুজন বিজ্ঞ আলোচক খুব চমৎকার আলোচনা করলেন। আমরা এবছর যারা হজে যাচ্ছেন, আমরা সবার জন্য দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সফরকে কবুল করুন, মঞ্জুর করুন। আল্লাহ এই পবিত্র হজ্জের সফরে আল্লাহ তাদের সকলের গুনাহ মাফির ব্যবস্থা করে দিন, সবাইকে হজ্জে মাবরুর নসিব করুন। আমরা যে সমস্ত দোয়া কবুলের জায়গায় রয়েছে পবিত্র মক্কাতুল মুকাররমা এবং আল মদিনা মনোয়ারা, এবং বিশেষ করে স্পেশালি হজের যে মূল দিনটি আরাফাতের ময়দান, আমরা যেন প্রত্যেকের জন্য দোয়া করতে পারি, দেশবাসীর জন্য দোয়া করতে পারি, মুসলিম উম্মার জন্য দোয়া করতে পারি, ফিলিস্তিনের ভাইদের জন্য দোয়া করতে পারি, গোটা পৃথিবীতে নির্যাতিত মুসলিম উম্মার জন্য আমরা দোয়া করব, আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের জন্য দোয়া করব। কারণ একজন হাজী সাহেবের দোয়া এটা কিন্তু একটা বড় বিশাল একটি বিষয়, কারণ সে যা দোয়া করবে আল্লাহ তাআলা কবুল করুন। আল্লাহ আমাদের সবাইকে হজ্জে মাবরুর নসিব করুন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।